খোদ নিজের শহরে ভোট প্রচারে নামলেন অধীর চৌধুরী। রবিবার রেল স্টেশন সংলগ্ন স্বর্ণময়ী এলাকা থেকে আড়ম্বরপূর্ণ ভোট প্রচার শুরু করলেন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। এই প্রথম নিজের শহরের রাস্তায় ভোট প্রচার শুরু করলেন অধীর চৌধুরী। সিপিএম এর কর্মী সমর্থকরা অধীরের ওই প্রচার মিছিলে অংশ নেন। ঢাক ঢোল বাজিয়ে জোর কদমে প্রচার শুরু করেন 5 বারের কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী। পর্যন্ত বহরমপুর শহরে কিছুটা ভয় ভীতির বাতাবরণ আছে। অনেকে অনেক কিছু বলতে চাইছে কিন্তু সামনে আসতে পারছে না, যেটা আমার মনে হয়েছে। তো আমি বহরমপুরবাসীকে একটাই কথা বলতে চাই যে একটা বুথে একটা ভোট রিগিং করার ক্ষমতা কারো থাকবে না। যদি তৃণমূল একটা বুথে ভোট রিগিং করে বহরমপুরের কোনো বুথ দখল করতে পারে বা মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। বহরমপুরের মানুষ এই ভরসাটা রাখবেন। প্রত্যেকটা মানুষ যাকে খুশি ভোট দিন, কিন্তু প্রত্যেকে ভোট দিতে যাবেন। এখানে ভয় ভীতির বাতাবরণকে আমরা ধ্বংস করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছি। এখনো পর্যন্ত বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকারকে জেতানোর উদ্দেশ্যে পূর্বস্থলী 1 নম্বর ব্লকে প্রচারে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। নাদনঘাটের হেমাদপুরে লরি ইউনিয়নের বেলচা শ্রমিকদের সঙ্গে দেখা করলেন তিনি। চা খেতে চলল জনসংযোগ। শ্রমিকদের কাছে রাজ্য সরকারের প্রকল্পের কথা তুলে ধরেন স্বপন দেবনাথ। পাশাপাশি প্রখর গরমে শ্রমিকদের সুস্থ থাকার অনুরোধ জানান স্বপন বাবু। ওদেরকে বললাম যে তোমরা মমতাদির যেসব প্রকল্প সব সুযোগ পাও কিনা, বিনা পয়সা রেশন, তোমাদের স্ত্রীরা লক্ষ্মী ভাণ্ডার পায় কিনা, স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা, তোমাদের বাড়ির যে ছেলে মেয়েরা পড়ে তারা সবুজ সাথী সাইকেল পেয়েছে কিনা, তারপরে আরও অন্যান্য যা যা প্রকল্প আছে, বার্ধক্য ভাতা কিংবা যারা এরা তো বেলচা, এরা তো মাল খালাস করে সংসার চালায়। তাই এদের সঙ্গে একটা বৈঠক করলাম, কালকেও করেছেন, আজকে সকালে, কারণ সকালবেলায় তো সব জড়ো হয় ভোরবেলা। লক্ষ্মীর ভাণ্ডার বিজেপিকে এপ্রিল ফুল করবে দাবি বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। বিষ্ণুপুর লোকসভার জয়পুরের একটি সভায় তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা। লক্ষ্মীর ভাণ্ডার এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রধান হাতিয়ার, তা মনে করছেন তৃণমূল নেতৃত্ব। লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা মহিলাদের ভোট নিয়ে বড় আশাবাদী তৃণমূলের এই হাতিয়ার বিজেপির ভোট বাক্সে আঘাত হানতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাল্টা কটাক্ষ বিজেপি। আজকে প্রচার করতে বেরিয়েছিলাম, তখন বলছে আমার টাকাটা ডবল ঢুকে গেছে দিদি লক্ষ্মী ভাণ্ডারে। শুনে খুব আনন্দ লাগলো জানেন। দেখুন, তার মানে একটা জিনিস নিশ্চিত জেনে রাখুন যে অঞ্চলটিতে গেছিলাম সেটির নাম চাঁদাবি, সেটি বিজেপির লিড ছিল। আপনারা জানেন, সেখানকার মহিলা যখন বেরিয়ে এসে বলে দিদি আমার লক্ষ্মী ভাণ্ডারের ডবল টাকাটা ঢুকে গেছে, তার মানে জানেন যে এবারে কিন্তু বিজেপির স্বামীরা এপ্রিল ফুল হবে। যে এপ্রিল ফুল যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে এপ্রিল ফুল করবে। কারণ যেভাবে ধোকাবাজি করে এবং চোর চামাররা যেভাবে আজকে সন্দেশকারীদের যে ধরনের ঘটনা ঘটেছে, এটা তৃণমূল আতঙ্কিত, তার জন্যই এই পাগলের প্রলাপ উনি বলছেন। বাঁকুড়া স্টেশনে প্রচারে বিজেপি প্রার্থী সুভাষ সরকার। রেল যাত্রীদের সঙ্গে সারলেন জনসংযোগ। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাঁকুড়া স্টেশনে হাজির হন সুভাষ সরকার। স্টেশন চত্বরে তখন নিত্যযাত্রী ও সাধারণ যাত্রীদের ভিড়ে ঠাসা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেন যাত্রীদের সঙ্গেও তিনি জনসংযোগ করেন। প্রচারে দারুণ সাড়া পাচ্ছেন বলেই দাবি সুভাষের। রবিবার সাত সকালে বাঁকুড়া রেলওয়ে স্টেশনে এলাম এই জন্য যে একসঙ্গে অনেক মানুষের সঙ্গে দেখা, তাদের প্রত্যেককে এটাই বললাম যে এই ভোট লোকসভার ভোট, প্রধানমন্ত্রী কাজী নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই জন্য সব ভোট পদ্মফুলে চাই। রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে প্রচারে তারকা প্রার্থী দেব। কেশপুর ও আনন্দপুর থানার অন্তর্গত এলাকায় গাড়িতে চড়ে প্রচার সারেন তৃণমূল প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি হাত মিলিয়ে, কখনো আবার দাঁড়িয়ে স্ট্রিট কর্নারে বক্তব্য রাখার পাশাপাশি আশীর্বাদ
চাইতে দেখা যায় দীপক অধিকারীকে। এদিন তার জনসংযোগ যাত্রায় উপচে পড়া সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। একটা ব্যাপার আমার মনে হয় উচিত এবং মানুষদেরকে এটাই বলবো যে তদন্তকারী এজেন্সি তাদের কাজ করছে, তারা চেষ্টা করতে পারে। এটাও দেখা যাচ্ছে কি ইলেকশনের সময় স্পেশালি তৃণমূল কংগ্রেস দলের যেই লোকগুলোকে তাদেরকেই বেশি আন্ডারলাইন করা হচ্ছে। আমরা ইলেকশন আগে হলো তো কোনো সমস্যা হতো না। এই কেসটা নিয়ে আপনি যে তদন্ত হচ্ছে এটা তো কালকের কেস, মানে এটা তো 6 মাস 1 বছর কেউ 2 বছর কেউ 2.5 বছরের কেস করছে। এবারে না চাইলেও সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে। প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে শতাব্দী রায়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের দাবি গত 10 বছরের সাংসদকে একবারও দেখা যায়নি, আবাস যোজনার বাড়ি পায়নি, 100 দিনের কাজ হয়নি। অনেকে আবার বলেন যারা তৃণমূল করেন তারাই কেবল সুবিধা পান, সাধারণ মানুষ কোনো সুবিধা পান না। এদিন সকালে বীরভূমের একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী। তাঁকে সামনে পেয়ে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। আর যেগুলো ওরা বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো না, এটা তাদের কাজ তারা করছে। তাদেরও কতটা লিমিট অবধি রাখা উচিত সেটা ওদের বোঝা উচিত। আর যেগুলো ওরা বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো না, এটা তাদের কাজ তারা করছে। তাদেরও কতটা লিমিট অবধি রাখা উচিত সেটা ওদের বোঝা। বীরভূমের দুবরাজপুর ব্লকে প্রচারে বেরিয়ে ও তৃণমূল প্রার্থীকে বহিরাগত বলে কটাক্ষ ওই কেন্দ্রেরই জোটের প্রার্থী মিল্টন রশিদের। বললেন বিদায়ী সাংসদ তথা বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে বিক্ষোভ দেখাবেন না, হেনস্থা করবেন না, উনি বহিরাগত, আমাদের অতিথি আপ্যায়নে ডিম খাইয়ে বিদায় দিন। বীরভূম লোকসভা কেন্দ্রে 15 বছরের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বিরোধী বাম বিজেপির অভিযোগ শতাব্দী গ্রামে গেলেই মানুষের বিক্ষোভের মুখে পড়ছে, কারণ তিনি পানীয় জলের সুব্যবস্থা করে দিতে পারেননি, মানুষ সরকারি প্রকল্পের বাড়ি পায়নি, হয়নি ভালো রাস্তাঘাট। দীর্ঘ 15 বছরের উন্নয়ন থমকে রয়েছে, তাই গ্রামে গেলেই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শতাব্দী রায়কে। অন্যদিকে প্রবল গরমের মধ্যেও প্রচারে খামতি রাখছেন না মিল্টন রশিদ। বাড়িতে আত্মীয় বলে আমরা ডিম সিদ্ধ আন্ডা বলি। বীরভূমের মানুষ বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষ, আমরা তো বিপিএল, আমরা তো স্টার নয়। আমিও বিপিএল, বীরভূমের মানুষও বিপিএল, আর তারাও স্টার, তাদের ভোটাররাও স্টার। তাই তাদেরকে আন্ডা বিরিয়ানি বা ডিমের পোচ খাইয়ে বিদায় দিন এবং ভোটের দিনে যা করার করবেন তাদের উপরে ডাইরেক্টলি অপমান করবেন না, শুধুমাত্র আতিথেয়তা আপ্যায়ন করে তাদেরকে ছেড়ে দিন। পূর্ণনগর চটকলে হিন্দিভাষী এলাকার প্রচারে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় কটাক্ষ করলেন। বললেন মোদি বলেছিল 2 কোটি বেকারের চাকরি হবে, তা হয়নি। একই সঙ্গে বঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার এবং শাসক দলের তুলনা করে বলেন দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, রেশন দিচ্ছে দিদি, তাই দিদিকেই ভোট দিন, আবেদন করলেন কল্যাণ। এদিন কল্যাণের প্রচারে দেখা মিলল অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের। আমিও তো ঘুরছি, আজ 15-20 দিন হয়ে গেল, 15-17 দিন ধরে আমার 4টে বিধানসভা হয়ে যাচ্ছে। এক্সটেন্সিভলি আমি ঘুরছি। সিপিএম এর কোনো সংগঠন নেই, সিপিএম এর কেউ কিছু নেই। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের প্রচারে দুর্ঘটনা, হুডখোলা গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিবুর রহমান। বহরমপুরের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসারত রয়েছেন তিনি। শনিবার বেলডাঙ্গা এলাকায় হুডখোলা জিপে ভোট প্রচার করছিলেন ইউসুফ পাঠান। ওই গাড়িতেই ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিবুর রহমান। প্রচারের মধ্যে হঠাৎই গাড়ি থেকে পড়ে যান সহকারী সভাধিপতি। উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা তাকে তড়িঘড়ি উদ্ধার করে বেলডাঙ্গা প্রাথমিক হাসপাতালে এবং পরে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। তৃণমূল সূত্রে খবর আতিবুর রহমানের মাথায় চোট লেগেছে, কিন্তু এখন তার পরিস্থিতি স্বাভাবিক। অসুস্থতা কাটিয়ে ভোটের আগেই ময়দানে কালার বয়। কামারহাটিতে ইফতার পার্টিতে যোগ দিলেন বিধায়ক মদন মিত্র। বললেন ভোটের আগে ফিরে এসেছি। কামারহাটি মোড়ে বিটি রোডের ধারে প্রতি বছর ইফতার পার্টির আয়োজন করা হয় কামারহাটি অটো ইউনিয়নের পরিচালনায়। সেই ইফতার পার্টিতে যোগ দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তার জেরে ঘরবন্দি বিধায়ক দীর্ঘ কয়েক মাস
কোনো অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেননি। অবশেষে অসুস্থতা কাটিয়ে রমজান পার্টিতে যান মদন মিত্র। কথা বলেন অনুরাগীদের সঙ্গে, এক গাল হাসি নিয়ে কর্মীদের বললেন ভালো আছি, তার ভাষায় ও লাভলি। ভোটের আগে ফিরে আসার তো কোনো ব্যাপার আসে না, ভোটের আগে আমি আছি। আমি আগে থেকে থাকবো বলে দক্ষিণেশ্বরে রাত্রে বাসা নিয়েছি, দক্ষিণেশ্বরেই থাকি এখন ভবানীপুরে থাকি না, এখানে থাকি মানে ভোটের আগে অলরেডি আমি কামারহাটিতে ঢুকে। জোর কদমে চলছে লোকসভা ভোটের প্রচার। ভোটের আবহাওয়া জায়গা ছাড়তে নারাজ শাসক বিরোধী, যে যার মতন করে অভিনব পদ্ধতিতে সারেন প্রচার। এদিন প্রচারের ফাঁকে আবারও অন্য মুডে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারের মাঝে ভাংড়া নাচে পা মেলালেন। এর আগেও একবার সুইমিং পুলে কচি কাচাদের সঙ্গে সাঁতার কেটে সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁকে, তবে এবারে একেবারে অন্য মুডে ধরা দিলেন দমদমের তৃণমূল প্রার্থী। ভোট প্রচারে সৃজন ভট্টাচার্য, এদিন তিনি খেয়াদহ বাজার এলাকা থেকে প্রচার শুরু করেন। বাজারের মানুষ সহ পথ চলতি মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ সারেন সৃজন। গ্রামে গিয়ে তিনি মহিলাদের বলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। এদিন আইএসএফ এর সঙ্গে জোটের প্রসঙ্গেও মুখ খোলেন সৃজন। আমি ভাঙড়ে যখন আইএসএফ কর্মী মার খেয়েছেন, আমি গিয়ে তাকে নিয়ে থানায় গিয়ে এফআইআর করিয়েছি। ফলত আমি ভাঙড়ে আইএসএফ কর্মীদের জন্য আছি। যাদবপুর জুড়ে আমাদের লড়াইতে আইএসএফ এর কর্মী সমর্থকরা আসুন, সাহায্য করুন। ভোট কাটাকাটিতে তৃণমূল বিজেপি সাহায্য পেয়ে গেলে সেটা আইএসএফ সমর্থকদের জন্যও ভালো হবে না, আর মানুষের জন্য ভালো। লোকসভা ভোটে বসিরহাটে সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার, ওই কেন্দ্রেই বিজেপির প্রার্থী রেখা পাত্র। নিরাপদকে গুরুজন বলে সম্বোধন করেন রেখা। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা বলেন তাঁর লড়াই তিনি লড়বেন, ওনার লড়াই উনি লড়বেন। শনিবার শরীফ প্রচারে বেরিয়ে হিঙ্গলগঞ্জের বাইলানি বাজারে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেন তিনি। দেখুন, ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই। উনি ওনার সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে, আমি আমার বিজেপির হয়ে দাঁড়িয়েছি আমার মা বোনের আশীর্বাদে। আর তার থেকেও বড় আশীর্বাদ হচ্ছে আমার মাননীয় প্রধানমন্ত্রী জি আছেন, ওনার আশীর্বাদে। তো ওনারা আমার গুরুজন, দাঁড়াতেই পারেন। আমি মনে করবো যে ওনারা আমার গুরুজন হয়ে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, করুন, অসুবিধা নেই। দেখুন, আমার লড়াই আমার মধ্যে হবে, ওনাদের লড়াই ওনাদের মধ্যে হবে। আমি তো মনে করি আমার লড়াই আমার মা বোনেরা লড়ে। প্রচারে বেরিয়ে এবার কর্মীদের গলা ভেজাতে নিজের হাতে চা তৈরি করে খাওয়ালেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ সিং বড়াই। শুক্রবার রাতে গয়ের কাটায় ঢাক বাজিয়ে পদযাত্রার মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার সারেন তিনি। গয়ের কাটার পর তেলিপাড়াতেও পদযাত্রা করেন প্রকাশ। চা বাগানের শ্রমিকদের মাঝে প্রচার সারলেন বিজেপির আলিপুরদুয়ারের লোকসভা প্রার্থী মনোজ টিগ্গা। কুমারগ্রাম ব্লকের ফাঁসখাওয়া চা বাগান থেকে প্রচার শুরু করেন তিনি। ব্লকের চুনিয়াঝোড়া সহ বেশ কয়েকটি চা বাগানে গিয়ে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এমনকি চা বাগান শ্রমিকদের সঙ্গে কাঁচা পাতাও তুলতে দেখা যায় প্রার্থীকে। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি, ইএলপি সহ একাধিক দাবিতে সরব হন তিনি। উল্লেখ্য, আলিপুরদুয়ার লোকসভায় চা বলয়ের ভোট বড় ফ্যাক্টর। লোকসভার 7টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভায় বেশিরভাগ চা বাগান রয়েছে। ভোট প্রচারে বিশেষত চা বাগানকেই বেছে নিয়েছে তৃণমূল, বিজেপি, বাম ও সমস্ত দলের প্রার্থীরা। লিফলেট বিলি করে ভোট প্রচার আলিপুরদুয়ারে। সীমান্তবর্তী শহর জয়গাঁয় বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে লিফলেট বিলি করছে তৃণমূল। লিফলেটে কেন্দ্র ও রাজ্য সরকার কয়েক বছরের সাধারণ মানুষের স্বার্থে কি কি কাজ করেছে তা উল্লেখ রয়েছে। এদিন তৃণমূল নেতারা জয়গাঁর বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ব্যবসায়ী ও জনগণের সঙ্গে কথা বলে লিফলেট তুলে দেন তাঁদের হাতে। সাধারণ মানুষের স্বার্থে কোনো সরকার এতদিন কাজ করেছে তা বোঝাতেই এই পদক্ষেপ বলে দাবি তৃণমূলের। 24শে লোকসভা ভোটকে কেন্দ্র করে প্রচার চালিয়ে যাচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল। একদিকে যেমন জনসংযোগে মানুষের নজর কাড়ছে বিজেপি, অন্যদিকে আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালি বাগও প্রচারে ঝড় তুলেছেন। কখনো চাষের কাজে হাত লাগাচ্ছেন, কখনো বাজারে সবজি বিক্রেতাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন, কোথাও ঘরের মেয়ের মতন বাড়িতে পাত পেরে খাবার খাচ্ছেন। তাতেই মন জয় করছেন সাধারণ মানুষের। আর শনিবারেও পুজো দিয়ে প্রচারে নামেন মিতালি। শোনেন সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা।